এভি কথাকে টেনে নিয়ে বলে, হ্যারি হ্যারি হ্যারি, সারাক্ষণ হ্যারির নাম জপ করিস কেন? আর এরকম চুড়ি তুই তো কখনো পরিস না। আর হ্যারি দিল, সঙ্গে সঙ্গে পরেও নি। কথা বলে, আমি যে এরকম চুড়ি পরি না সেটা আপনি জানলেন কি করে? আপনি বুঝি আমাকে লক্ষ্য করেছেন? তখনই এভি কথাকে বলে, কেন, তুই কি আকাশ থেকে নেমে আসা কোনো পরি নাকি যে আমাকে তোকে লক্ষ্য করতে হবে? অবাক হয়ে মনে মনে ভাবে, তাহলে কি ছোটকা সত্যি কথা বলেছেন? উনি কি সত্যি মনে মনে আমাকে ভালোবাসেন? বেলা কথা নিজের হাত ধরে বসে থাকে আর মনে মনে কালকে যা যা ঘটনা হয়েছে সবটাই চিন্তা করে। এইদিকে এভি ঘুম থেকে উঠে কথাকে এইরকম ভাবে বসে থাকে। এভি ভাবে, হ্যারির দেওয়া চুড়িটা তোর এত পছন্দ হয়েছে, দাঁড়া আমি আজকে মিটিং ডাকবো। ওই হ্যারিটা কোথা থেকে এসেছে সেটা তো আমাকে জানতেই হবে। মশাই উঠে গেছে এটা দেখতে পেরে কথা যখন বিছানা পরিষ্কার করতে শুরু করে তখনই এভির হঠাৎ করে হাঁচি হতে শুরু করলে কথা তাকে আমলকির টুকরো দিয়ে বলে, এটা খেয়ে দেখুন আপনার হাঁচি কমে যাবে। কিন্তু এভি কিছুতেই কথার সঙ্গে কোনো রকম কথা বলতে চায় না। অনেক কষ্ট পেয়ে ছোটকাকে বলে, এই খেলাটাকে আমরা এখানে শেষ করে দিতে পারি না? তখনই ছোটকা বলে, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমাকে বলছি তুমি ঠকবে না। অন্যদিকে এভি কায়দা কানুনের সাথে বসে এটাই ঠিক করে যে হ্যারি কোথা থেকে এসেছে সেটা আমি খুঁজে বার করব। ওই হ্যারি নিশ্চয়ই গোবর দেবীকে বুঝিয়েছে যে এই সব কিছু করলে আমি ওদেরকে দেখে জেলাস ফিল করব। কিন্তু আমি কেন জেলাস ফিল করব? আমি তো গোবর দেবীকে ভালোবাসি না। এসে এভিকে বোঝায়, তোরা কেন যে হ্যারি বোস ছেলেটাকে এত খারাপ চোখে দেখছিস, আমি কিন্তু ওই ছেলেটার মধ্যে কোনো কিছু খারাপ দেখিনি। ছোটকা কথার কাছে গিয়ে সবটা জানিয়ে দিয়ে বলে, আমার মনে হয় ওরা হ্যারিকে খুঁজে বার করতে চাইছে। কথা বলে, যদি ওরা হ্যারিকে খুঁজে বার করে তাহলে আমরা যে মিথ্যা কথা বলেছি সেটা তো জানতে পেরে যাবে। ছোটকা বলে, সময় নষ্ট না করে হ্যারিকে এক্ষুনি ক্যাফেতে গিয়ে একটা নতুন অ্যাড্রেস লিখে রাখতে হবে। বড় দাতান মিহিরকে ডেকে নিয়ে এসে বলে, আমি চাইছি ওই ফ্যাক্টরিতে এভি গিয়ে কাজ শুরু করুক। এই কথাটা শুনে চিত্রার একটুও ভালো লাগে না। মিহিরও মনে মনে ভাবে, সবটাই যদি এভির কাছে চলে যায় তাহলে আমার ছেলেদের কাছে কি থাকবে। অন্যদিকে নীলাদ্রি ক্যাফেতে গিয়ে সুন্দর করে একটা ঠিকানা লিখে চলে আসবে। হঠাৎ করে দেখতে পারে এভি তার দলবল নিয়ে ক্যাফেতে চলে এসেছে। দেখে নীলাদ্রি ভয়ে পালিয়ে যাবে। তখনই এভি এসে নীলাদ্রিকে জোর করে চেপে ধরে আর বলে, কালকে তুই পালিয়ে গিয়েছিলি কেন? তোর মনে নিশ্চয়ই কোনো চোর আছে। নীলাদ্রি সেখানে চুপ করে বসে পড়লে প্রত্যয় এভিকে বলে, ওর মধ্যে কিন্তু কনফিডেন্স আছে, ও কিন্তু আজকে পালিয়ে যায়নি। বসে নীলাদ্রি ভাবে, এবার কি আমি হ্যারি বোস সেজে নিজের বউয়ের হাতটা ধরতে পারি? যখনই প্রিয়ার হাতটা ধরতে যাবে তখনই এভি দেখতে পেরে এতটাই রেগে যায়, ছুটে এসে হ্যারি বোসকে বলে, তোর এত বড় সাহস, তুই আগে গোবর দেবীকে পটিয়েছিস, এখন তুই আমার বোনের হাতটা ধরার চেষ্টা করছিস। হ্যারি বোসের চশমাটা খুলে যখন তার মুখটাকে ভালো করে দেখার চেষ্টা করে এভি বলে, আমি কি তোমাকে আগে কোথাও দেখেছি? তখনই হ্যারি বোস বলে, আমি তো কারোর সাথে পাশে থাকি না, তাহলে তুমি আমাকে কি করে দেখবে? এটা বলে হ্যারি বোস সেখান থেকে পালিয়ে যায়। রেজিস্টারে হ্যারি বোসের যে ঠিকানা লেখা থাকে সেটা দেখে এভি সবাইকে নিয়ে সেই অ্যাড্রেসে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখতে পারে বাড়িতে তো তালা ঝুলছে। এটা দেখে প্রি খুশি হয়ে যায় যে হ্যারি বোসের এখনো বিয়ে হয়নি। আশেপাশের লোককে জিজ্ঞেস করে এভি জানতে পারে এই বাড়িটা তো কবে থেকেই বন্ধ হয়ে পড়ে আছে, আর হ্যারি বোস এই নামের তো এই পাড়াতে কেউ থাকে না। তারপরে সবাইকে বলে, দেখেছিস তো ছেলেটা কিরকম ফ্রড, আমার কথা মিলল তো, এবার ওকে আমি ধরবো, আমার কাছে একটা প্ল্যান আছে। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো এভি ডান্স শো এর দুটো টিকিট কেটে নিয়ে আসে, কিন্তু ম্যান্ডি তার সঙ্গে যাওয়ার জন্য না করে দিলে কথা এসে এভিকে বলে, টিকিটটা যখন কিনেই এনেছেন তখন আমাকে দিয়ে দিন, হ্যারি বোসের সাথে আমি যাব ডান্স শো দেখতে। হ্যারি তো ডান্স শো দেখতে প্রচন্ড পছন্দ করে।